সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আসন্ন প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ, তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সাজেশন বর্ণনা করছিলাম। তো সাজেশনের আজকের পর্বে আমি পদার্থ, রসায়ন এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই বিষয়টির সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা সাজেশনের মতোই এই সাবজেক্টের সাজেশনকেও আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 64+ মার্কস রাখতে পারবো। সাজেশনের দ্বিতীয় ভাগে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা 45+ আনসার রাখতে পারবো। এবং সাজেশনের তৃতীয় ভাগে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে পাস করতে পারবো, অর্থাৎ 32+ আনসার আমরা অন্ততপক্ষে পরীক্ষার হলে কমন পাবো। তো সাজেশনের প্রথম পর্বে আমরা দেখব যে বই থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা পরীক্ষার হলে অন্ততপক্ষে 64+ আনসার রাখতে পারবো। তো 64+ আনসার রাখতে পারার অধ্যায়গুলো বলার আগে আমার কিছু কথা বলার আছে। আসলে নন মেজর ফান্ডামেন্টালস এবং নন মেজর ক্যালকুলাস এই দুইটা সাবজেক্টের সাজেশন আসলে আলোচনা করা খুবই কঠিন, কারণ এখানে অল্প নাম্বারের জন্য অনেক বেশি অধ্যায় দেওয়া, অনেক বেশি টপিকস দেওয়া, যার কারণে এখানে সাজেশন হিসেবে কোনো একটা অধ্যায়কে নির্বাচন করলে সেখান থেকে প্রশ্ন আসবে তার সম্ভাবনা খুবই কম থাকে। দ্বিতীয়ত, প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তুমি নিজেই দেখবা যে এখানে গ বিভাগের যে প্রশ্নগুলো, বড় প্রশ্ন যেগুলোতে একটা প্রশ্নে 10 নাম্বার দেওয়ার কথা, সেগুলোতে সবসময় ক খ দুইটা পার্টিশন করে প্রশ্নগুলো আসে। তো দেখা যায় যে ক এক অধ্যায় থেকে আসছে, খ আরেক অধ্যায় থেকে আসছে। তুমি সবগুলো প্রশ্নের দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখবা যে প্রত্যেকটা পরীক্ষায় গ নাম্বারের প্রায় প্রশ্ন, একদম গ নাম্বারের আমি বলবো যে 90% প্রশ্নে দেখা গেছে যে দুইটা পার্টিশন করে প্রশ্নগুলো আসে, যার কারণে এখানে অনেক সময় দেখা যায় যে আমরা সাজেশন ডিপেন্ডেন্ট হয়ে পরীক্ষায় গেলে আমাদের পছন্দের অধ্যায়গুলো থেকে অর্ধেক প্রশ্ন আসছে, বাকি অর্ধেক প্রশ্ন আমাদের কমন পড়ে নেই বা আমরা যে অধ্যায়গুলো পড়ছি সেখান থেকে আসে নাই। তো এরকম সিচুয়েশনের থেকেও আমি তোমাদেরকে একটা বেটার সাজেশন দেওয়ার চেষ্টা করব যেন তোমরা অন্ততপক্ষে 64+ আনসার রাখতে পারো। তো 64+ আনসার রাখার জন্য আমি যে যে অধ্যায়গুলোকে সিলেক্ট করেছি সেই অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, তারপর অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 10, অধ্যায় 12, অধ্যায় 14, 15, 16 এবং অধ্যায় 20। তো এক্ষেত্রে বলে রাখি অধ্যায় 10-এ কিন্তু 3টা পার্ট আছে এবং অধ্যায় 20-এও কিন্তু 3টা পার্ট আছে। এগুলো সবগুলো আমাদেরকে পড়ে রাখা উচিত 64+ আনসার পাবার জন্য। তো নন মেজর ফান্ডামেন্টাল সাজেশনটা দেওয়া একটু জটিল, আমি একটু আগেই বলছি। তার মধ্যে আমি এখানে অনেকগুলো অধ্যায় দিয়ে ফেলছি। তো এই অধ্যায়গুলো পড়লে আমি আশা করি যে তুমি 64+ আনসার পেতে পাবা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এতগুলো অধ্যায় আসলে পড়ে মনে রাখা সম্ভব না। কিন্তু ওই যে বললাম, ক একটা অধ্যায় থেকে আসবে, খ আরেকটা অধ্যায় থেকে আসবে। তো আমার যদি দোনোটা প্রশ্ন যদি ম্যাচ করে কমন না পড়ে, তাহলে আমি পরীক্ষায় অর্ধেক আনসার মিস যাবে। তো 5টা প্রশ্নে যদি অন্তত 3টা প্রশ্নে আমার অর্ধেক মিস যায়, তাহলে কিন্তু 5 নাম্বার 5 3 5 15 নম্বর অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে, যে কারণে আমি সাজেশনটাতে বেশি অধ্যায় রাখতে বাধ্য হচ্ছি। এক্ষেত্রে আমরা চাইলে কিছু অধ্যায় সামান্য কমাইতে পারি। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি তুমি অধ্যায় কমাইতে চাও, তাহলে এখানে কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো একটু পরীক্ষায় কম আসে কিন্তু অধ্যায়গুলো সহজ। একটা হচ্ছে অধ্যায় 12, এখান থেকে পরীক্ষায় কম আনসার আসে, এবং অধ্যায় 20, এই দুইটা থেকে পরীক্ষায় কম আনসার আসে। তো তুমি 12 এবং 20 এই দুটো অধ্যায় যদিও সহজ, এই দুটো অধ্যায় তুমি যদি মনে করো যে আমি একটু ইগনোর করতে চাচ্ছি আর বাকিগুলো থেকে আমি পড়ে নিতে চাচ্ছি, তাহলেও তুমি কিন্তু মোটামুটি 64 আনসার রাখতে পারো। তবে সেক্ষেত্রে রিস্ক অনেক বেশি হয়ে যাবে। তুমি যদি 12 এবং অধ্যায় 20কে বাদ দিয়ে দাও তাহলে রিস্ক অনেক বেশি হবে, তবে তুমি 60+ আনসার করতে পারবা, এটুকু নিশ্চিত রাখা যায়। তো সাজেশনের দ্বিতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা আসলে 45+ আনসার রাখতে পারবো। তো 45+ আনসার রাখার জন্য আমি সাজেশনটাকে 3টা সেক্টরে ভাগ করছি। এই 3টা সেক্টরের যে কোনো একটা সেক্টর ফুলফিল কমপ্লিট করলে তুমি অবশ্যই 45+ আনসার রাখতে পারবা। সেক্টরগুলোর অধ্যায়, প্রথম সেক্টরে আমি যে অধ্যায়গুলোকে রাখছি সেগুলো হচ্ছে অধ্যায় 1, 2, 3, 4, 5 এবং সেই সাথে অধ্যায় 10 ABC। এইটুকু পড়লে তুমি 45+ আনসার রাখতে পারো। আবার সাজেশনের দ্বিতীয় যে সেক্টরটা 45+ আনসার পাওয়ার জন্য সেকেন্ড সেক্টরে আমি যে অধ্যায়গুলো নির্বাচন করেছি সেগুলো হচ্ছে অধ্যায় 1, 2, 3, 4, 5, এর সাথে অধ্যায় 7 এবং অধ্যায় 14। তৃতীয় সেক্টরে আমি যেসব অধ্যায়গুলোকে রেখেছি সেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, অধ্যায় 7 এবং অধ্যায় 20 ABC। তো এই 3টা সেক্টরের যে সেক্টরটা তোমার কাছে সহজ মনে হয় সেই সেক্টরটা নিয়ে তুমি প্রিপারেশন নিবা এবং সেই সেক্টরটা খুব ভালোভাবে পড়বা। একটু পর আমি পরামর্শে যেভাবে তোমাদেরকে দিব সেভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে আশা করবো যে তুমি 45+ মার্কস পরীক্ষায় অবশ্যই পাবা।
এবার সাজেশনের তৃতীয় পর্বে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা অন্ততপক্ষে পাস করতে পারবো, অর্থাৎ 32+ আনসার আমরা পরীক্ষায় নিশ্চিতভাবে পাবো। তো 32+ আনসার পাওয়ার জন্য আমি খুবই কম চ্যাপ্টার দাগায় রাখছি, খুবই কম। অবশ্যই তোমাকে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে, আর সেগুলো হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 আর অধ্যায় 5। এই 5টা অধ্যায় পড়লেই তুমি কিন্তু সাজেশনে যে 5টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ে রাখো, তাহলে তুমি অবশ্যই দেখবা যে পরীক্ষার হলে তোমার 32+ আনসার এই 5টা অধ্যায় থেকেই চলে আসছে। তো এক্ষেত্রে আমার একটু কিছু পরামর্শ থাকবে, সেটা হচ্ছে 64+ আনসার করতে গিয়েও আমরা দেখলাম যে অধ্যায় 1, 2, 3, 4, 5কে আমি দাগাইছি। 45+ আনসার করতে গিয়েও আমি দেখলাম যে 1, 2, 3, 4, 5 এই চ্যাপ্টারটাকে দাগাইছি। 32+ আনসার করতে গিয়েও আমি 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায়কে আমি কিন্তু সিলেক্ট করছি। এটার মূল একটা বেসিক কারণ আছে, আমাদের সাজেশনটা 4টা পার্টে আছে, মানে আমাদের এই ফান্ডামেন্টাল বইটার নন মেজরদের 4টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বীজগণিত অংশ, একটা পার্ট হচ্ছে লিনিয়ার অংশ, আরেকটা পার্ট হচ্ছে জ্যামিতীয় অংশ, এবং লাস্ট পার্ট হচ্ছে ভেক্টর অংশ। তো অধ্যায় 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এটা হচ্ছে বীজগণিত অংশ, অধ্যায় 6 থেকে শুরু করে 12 পর্যন্ত এটা হচ্ছে লিনিয়ার অংশ, অধ্যায় 13 থেকে শুরু করে অধ্যায় 19 পর্যন্ত এটা হচ্ছে জ্যামিতীয় অংশ, এবং 20 এই চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর অংশ। এখানে সবচেয়ে সিকিউর সাজেশন হচ্ছে তুমি যে কোনো 2টা পার্টকে ফুলফিল কমপ্লিট করে যাওয়া। ধরো আমি এই একটা পার্টকে ফুল কমপ্লিট করছি, এবং এই তিনটার মধ্যে এই 20-এর কথা বাদ, 20-এর কথা বলা যাবে না, এই 2টার মধ্যে যে কোনো একটা পার্টকে ফুল কমপ্লিট করছি। এখানে বীজগণিত পার্টটাকে আমি ফুল কমপ্লিট করলাম, আর এই 2টা পার্ট থেকে যে কোনো একটা পার্টকে আমি ফুলফিলভাবে কমপ্লিট করছি, তাহলে তুমি 100% 64+ আনসার করে আসতে পারবা কোনো সমস্যা ছাড়াই। আমি পুরো প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যেটা দেখছি যে বীজগণিত পার্ট থেকে প্রতিবারই 3টা বড় প্রশ্ন থাকে এবং 3টা ছোট প্রশ্ন থাকে, কম বেশি 3টা বড় প্রশ্ন 3টা ছোট প্রশ্ন থাকে, অর্থাৎ ছোট বড়র মিক্সড যে ব্যাপারটা আমি দেখছি। এখান থেকে 32 নাম্বার অবশ্যই কমন পড়ে, কখনো কখনো তার চেয়ে বেশি কমন পড়ে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বীজগণিত অংশের যে পার্ট, সেই পার্টটার ক খ দোনোটাই বীজগণিত থাকে। অর্থাৎ তুমি 1 থেকে 5 অধ্যায় পড়ছো, এর মানে হচ্ছে এই 5টা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর ক নাম্বারেও বীজগণিত পার্ট থাকবে, খ নাম্বারেও বীজগণিত পার্ট থাকবে, যার কারণে তুমি পুরো প্রশ্নটার আনসার সলভ করতে পারবা। এই কারণে আমি এই অধ্যায়টাতে, এই সেক্টরটাতে বেশি গুরুত্ব দিছি, এবং এই সেক্টরটা মিস করে আমাদের পরীক্ষার হলে যাওয়ার কোনো উচিত না। আমরা অবশ্যই এই সেক্টরটাকে ফুলফিল করে তারপর পরীক্ষার হলে যাব। এবং আমরা এই 2টা সেক্টর থেকে যে কোনো একটা সেক্টরকে যদি নির্বাচন করে পুরো পড়ে ফেলতে পারি, যদি তুমি 6 থেকে 12 নির্বাচন করো, তাহলে সেক্ষেত্রে তুমি 6 থেকে 12 পুরো নির্বাচন করে ফেললে, পুরোটা যদি পড়ে ফেলো, তাহলে তুমি কিন্তু একেবারে নিঃসন্দেহে 64+ আনসার পেয়ে যাবো। তোমার আর এই 2টা সেক্টর দিকে তাকানোরও দরকার পড়বে না। আবার তুমি যদি 6 থেকে 12 এটা না করে তুমি 13 থেকে 19 মানে জিওমেট্রি পার্টটা যদি তুমি ভালোভাবে করে ফেলো, তাহলে কিন্তু এই প্রথম পার্ট আর এই জিওমেট্রি পার্ট মিলে তোমার কিন্তু 64+ আনসার পাওয়ার চান্সেস থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে কোনটা যে শিওর সেটা বলা যাবে না। সেজন্য আমি এখান থেকে কিছু অধ্যায় দাগাই দিছি যে অধ্যায়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্সেস খুবই বেশি। তবে প্রথম সেক্টরটা থেকে আমরা কোনোভাবেই কোনো কিছু মিস করতে চাচ্ছি না, যে কারণে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কাজ হচ্ছে প্রথমে এই বীজগণিত পার্টে কোনো রকম দুর্বলতা না রেখে পড়া, দুর্বলতা না থাকা মতো করে পড়া, তারপর তুমি আমার দেওয়া পরবর্তী অধ্যায়গুলোতে আস্তে আস্তে আপগ্রেড করবা। অধ্যায়গুলোতে আপগ্রেড করার সময় তুমি খুব ভালোভাবে চেষ্টা করবা যেন লিনিয়ার পার্ট থেকে যে অধ্যায়গুলো দিছি সেই অধ্যায়গুলো সবগুলো শিখার। তুমি লিনিয়ার থেকে অল্প শিখবা, জিওমেট্রি থেকে অল্প শিখবা, এভাবে আমাদের আসলে সাজেশন খারাপ হয় বা আমাদের রেজাল্ট খারাপ হওয়ার চান্সেস থাকে। তুমি যে কোনো 2টা পার্টকে ফুলফিল করার চেষ্টা করলে তোমার সাজেশন এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা পলিসি থাকবে। কিন্তু যেহেতু এই পার্টটা যদিও আমরা ছোট দেখি, কিন্তু বাকি পার্টগুলো যথেষ্ট বড় এবং লিনিয়ার পার্টটা যথেষ্ট ঝামেলার, সেই কারণে আমি এখান থেকে কিছু গুটি অধ্যায় দাগাই দিছি। ওই অধ্যায়গুলো তুমি পড়ে গেলে অন্ততপক্ষে তোমার গা বাঁচানোর মতো অন্ততপক্ষে পরীক্ষায় কমন পাবে। এবং আমার মনে হচ্ছে 64-এর জন্য যেগুলো দেখা গেছে সেগুলো 64-এর জন্য কাজে আসবে, 32-র জন্য যেগুলো দেখা গেছে 32 নাম্বারের জন্য সেগুলো কাজে আসবে, এবং 45-এর জন্য কাজে আসবে। এবার আমরা বলবো যে অধ্যায়গুলো থেকে আমরা পড়বো কীভাবে, আমাদের স্টাডিটা কেমন হবে। আমাদের স্টাডিটা হওয়া উচিত এইরকম যে আমরা যে অধ্যায় ধরবো সেই অধ্যায়ে প্রথমে মেজর এবং নন মেজর আসা গাণিতিক সমস্যাগুলো সলভ করব, থিওরিগুলো সলভ করব। তারপরে এগুলো থিওরিগুলো আমি সলভ করার পর আমার যদি মনে থাকে, তখন আমি ওই অধ্যায় থেকে 1-2টা বাড়তি অঙ্কের টাইপসের দিকে, তোমাকে আবার বলতেছি, প্রত্যেকটা সাজেশনে বলছি, টাইপস মনে রাখতে হবে। ম্যাথ মনে রেখে কোনো লাভ নেই।
তুমি ওই টাইপের ম্যাথ আরেকটা আসলে তুমি যেন পারো, সেরকম যদি তুমি না করো তাহলে পরীক্ষার হলে তোমার পরীক্ষা খারাপ হবেই নিশ্চিত। সেজন্য তোমাকে টাইপ মনে রাখতে হবে, টাইপ ফলো করতে হবে। ওকে, একটা টাইপের অঙ্ক করলে সেই টাইপের আরেকটা দিলে তুমি যদি না পারো তাহলে তোমার ম্যাথ করারই কোনো দরকার নেই। তো এখন আমরা ওই টাইপেরগুলো আগে করব যে টাইপগুলো মেজর এবং নন মেজর আসছে। সেই টাইপগুলোর পর বাড়তি টাইপ আমরা একটু দেখব যে ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্যান্য যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো সেগুলোতে কোন কোন প্রশ্নগুলো আসছে, সেগুলোর টাইপ কেমন। বেশি কঠিন লাগলে পড়ার দরকার নেই, কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে এই টাইপটা আমার মনে রাখতে পারবো, সেই টাইপের অঙ্কগুলো তুমি একটু করে রাখবা। যেহেতু নন মেজরের পড়া বেশি সেজন্য আমি এভাবে বলতেছি। তারপর তুমি আরেকটা চ্যাপ্টারে যাবা, এভাবে তুমি আগে মানে পুরো প্রিপারেশনটা নেবা। তো আমি আশা করব যে তোমরা যদি আমি যেভাবে সাজেশন বর্ণনা করছি এইসব অধ্যায়গুলো দেখো, এবং এইসব অধ্যায় থেকে যেভাবে আমি তোমাদেরকে সাজেশনটা কমপ্লিট করতে বলছি সেভাবে যদি তোমরা পড়ে রাখো, তাহলে অবশ্যই তুমি তোমার আশানুরূপ ফলাফল আশা করতে পারো আর কি। তবে এর বাইরে পড়েও তুমি আশানুরূপ ফলাফল আশা করতে পারো। এমন নয় যে আমি যেসব অধ্যায় দাগাই নাই সেসব অধ্যায় থেকে প্রশ্ন জীবনও আসবে না, এমন না, সেসব অধ্যায় থেকেও প্রশ্ন আসবে। তুমি যদি আমার দাগানোর বাইরের অধ্যায়গুলো পারো, করে রাখো, তাহলে তুমি সেগুলোকে গুরুত্ব দাও, এবং সেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কম বেশি প্রশ্ন আসবে, এমন আহামরি না যে কিছু না। ওকে, যাই হোক, তো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।